হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে লোটে মাছের চপ। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। এখানে আমি কিন্তু বেসন নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি একটু পরিমাণ মতন নুন, তারপরে নিয়েছি সামান্য একটু জল। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, সামান্য সামান্য করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কীরকম করে জলটা দিচ্ছি। এইভাবে জলটা দিলে কিন্তু বেসনটা ভালো মাখা হয় আর বেসনের মধ্যে কিন্তু কোনো লাম্পস থাকে না। তারপরে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। এটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু দেখতে ভালো লাগে আর কালো জিরেটা যখন মুখে পড়ে তখন কিন্তু আরও ভালো লাগে, সেই জন্য আমি দিয়েছি। তারপর ওদিকে বেসনটা মাখা হয়ে গেছে, আমি সাইড করে দিয়েছি। আর এই দিকে লোটে মাছ কিন্তু আমি নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজ কেটেছি, তোমরা চাইলে কিন্তু গোটাও করতে পারো। তারপর এখানে আমি একটু মশলা করে নেব। মিক্সির মধ্যে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু ধনেপাতা নিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু অবশ্যই করতে হবে, তবেই কিন্তু লোটে মাছের স্বাদটা খুব সুন্দর আসবে। সামান্য একটু জল দিয়ে আমি এখানে মশলাটা করে নিয়েছি। তারপরে এখানে লোটে মাছের মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। যতক্ষণ রাখবে ততক্ষণ কিন্তু খেতে বেশি ভালো লাগবে, মানে স্বাদটা বেশি ভালো আসবে। তারপরে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে বেসনের মধ্যে ডুবিয়ে আমি লোটে মাছগুলো কিন্তু ভেজে নেব। তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা যেন হাই না থাকে, তাহলে কিন্তু উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটা কিন্তু ভাজতে হবে। এখানে আমি এক এক করে সব ভেজে নিচ্ছি। আর কালারটা কিন্তু কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ, আর ভালো কিন্তু ফুলেছে। তোমরা এখানে যদি চাও তাহলে কি একটু খাওয়ার সোডাও দিতে পারো। খাওয়ার সোডা আমি দিইনি, আমি এমনি নর্মাল করেছি, তাই কিন্তু এত সুন্দর ফুলেছে। এখানে দুটো ভাজা হয়ে গেছে, সেই দুটো আমি আগে তুলে নিলাম। বাকিগুলো কিন্তু আমি এরকম করে ভেজে নিচ্ছি। এখন যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েই এসছে, সন্ধেবেলা কিন্তু চপের সাথে মুড়ি দিয়ে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তাই বাইরে থেকে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে এরকম ছোটোখাটো কিছু খাবার তৈরি করে খাওয়াটা সবথেকে বেশি ভালো। এটা হেলদিও হয় আর টেস্টিও হয়। রোজ রোজ তেলে ভাজাটা খাওয়াটা তো ঠিক না, তাই মাঝে মধ্যে কিন্তু এরকম একটু তেলে ভাজা বানিয়ে খাওয়াই যায়। ব্যাস, কথা বলতে বলতে কিন্তু আমার সবকটা লোটে মাছের চপ ভাজা হয়ে গেছে। আর এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে হবে।